জনাব ইফতেখার আলম তাহসির হাজিরান মজলিসে 50 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ গহনা বাবদ 5 লক্ষ টাকা উসুল, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া কুমিল্লা জেলা নিবাসী আব্দুর রহমান সাহেবের দ্বিতীয় কন্যা প্রিয়ন্তী রহমানের সহিত বিবাহ দিলাম। বলুন আলহামদুলিল্লাহ কবুল। জি বলুন আলহামদুলিল্লাহ কবুল। কবুল। ঢাকাস্থ বনানী নিবাসী সাইফুর রহমান সাহেবের একমাত্র কন্যা প্রিয়ন্তী রহমানকে 50 লক্ষ টাকা দেনমোহরে আপনার সহিত বিবাহ দেওয়া হচ্ছে। আপ কবুল থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। বলুন আলহামদুলিল্লাহ কবুল। কি হলো বলুন আলহামদুলিল্লাহ কবুল। কে তাসির কবুল বল। বল। আরে কি হলো, ভয় পাচ্ছিস নাকি? বল। তাসির কবুল বল। আরে বল না কবুল, কবুল বল। আরে কবুল বল। তুমি কি তাসির? আমি কি এত বছর একটা মরা মানুষকে ডেট করতেছিলাম? একটা মরা মানুষকে বিয়ে করতে যাচ্ছি। আই সরি প্রিয়ন্তী। আমি জানি আমি যেটা করেছি ওটা অ্যাকসেপ্ট করা তোমার জন্য খুব কঠিন। আই জাস্ট ওয়ান্টেড টু কাম ক্লিন। আমি চাই না আমাদের নতুন জীবনটা একটা মিথ্যার উপর বেস করে শুরু হোক। আমি যেটা করছি ওটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আমি ইনহিউম্যান কাজ করছি। তুমি আমাকে যে কোনো পানিশমেন্ট দাও, আমি মাথা পেতে নেব। আপনি এই বিষয়ে কথা বলছেন কেন? না না না, এত কথা বললেন না। আপনি এত কে? কথা বললেন না। শুনেন, সবকিছু যায় না শুনা আমাদের পরিবারের মেয়েরে আপনাদের পরিবারে দিতে হবে, এত খারাপ দিন আসে নাই। শাট আপ। শাট আপ কি? একদম। গলাবাজি আচ্ছা, করবেন না। আচ্ছা, আপা। আপনি কে? গলাবাজি করবেন না। আপনি কে? একদম গলাবাজি করবেন না। বলছেন? আমরাও জেনেছিলাম আমরা তো আপনাদের মতো অভদ্র না। এজন্য তো আপনার ছেলে এরকম হইছে। বংশের পরিচয় দিয়ে ইচ্ছে। একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত হও, প্লিজ, প্লিজ। ভাই, আপনার সাথে কোনো সম্পর্কই করব না। কি? জি আন্টি ডেকেছিলেন? আচ্ছা স্যার, এসব কি হচ্ছে আমাকে বলো তো। তুমি এতদিন ধরে এখানে আসো, আমার সাথে এতদিন ধরে তোমার যোগাযোগ, কই তুমি তো এসব ব্যাপারে আগে বলনি কেন বলো তো? আন্টি আমি কি বলবো, আসলে বলার মতন তো কিছু নাই। তাহসিরের সাথে আমার তেমন কিছু ছিলই না। হি ওয়াজ নেভার রিয়েলি দ্য পারসন আই ফেল ইন লাভ উইথ। দেখেছো, শুনেছো, তুমি তো নিজের কানেই শুনলে, নিজের চোখে দেখলে। ও তো বলছে কোনো রিলেশনশিপ ছিল না। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না, আমার ছেলেটা কতটা অনেস্ট তুমি বলো, যে সে নিজে মুখে সব ঘটনা খুলে বলেছে। আপা এরকম আগে শুনেছেন না? এই যে বিয়ে শাদীর পর দেখা যায় যে ছেলেটার আগে বউ আছে, বাচ্চা আছে, সেই হিসেবে চিন্তা করে দেখো আমার ছেলেটা কত অনেস্ট, সব কিছু তোমার কাছে ডিসক্লোজ করেছে। কিন্তু তুমি কেন এতটুকু সামান্য একটা ইস্যু নিয়ে এত বড় সিন ক্রিয়েট করছো? প্রিয়ন্তী, তোমার হবু শাশুড়ি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আরে চলতে চলতে কত কিছু ঘটে, সবকিছু কি মনের মধ্যে গেঁথে রাখলে চলে নাকি? জীবন তো অচল হয়ে যাবে, তাই না? আসলে শোনো,
মেয়েদের একটু কম্প্রোমাইজ করতে হয়। বিয়ে শাদী করো, ফুটফুটে বাচ্চা কাচ্চা হবে, সুখে সংসার করো, একদম একটু ঠিক কম্প্রোমাইজ বলেছেন। করো ভাবি তুমি প্লিজ। কি আমাদের লোক না? হ্যাঁ, তুমি আমাদের লোক হয়ে না, এসব কি বলছো? আসলে আমি তো কিসের তোমাদের- কম্প্রোমাইজ করবে? আমি তো প্রিয়ন্তীর ভালোর জন্যই বলছি। এখন চুপ থাকো ভাবি। আর আপনি এসব কি বলছেন আপা? কেন, কি খারাপ বললাম? কিসের কম্প্রোমাইজ? হ্যাঁ? কেন কম্প্রোমাইজ করবে? আপনার ছেলেকে আপনি ভালো বলছেন, আপনার ছেলে অনেস্ট বলছেন, তাহলে এগুলো কেন ঘটলো? আমার মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী এবং ও যথেষ্ট শিক্ষিত। ও যা সিদ্ধান্ত নেবে তাই ঠিক থাকবে, এটাই আমার মত। এ আপা, আপনি আমাকে ভুল বলছেন। আমি তো ওকে আন্টি কোনো আই এম ভুল সো কথা সরি, আমি বলিনি। তাসিরকে বিয়ে করতে পারবো না। কি বলছো এসব? আন্টি আপনার কাছে কি এটা কোনো মেজর ইস্যু মনে হচ্ছে না? একটা ছেলে তার ফিলিংসের কোনো দামই নেই। জাস্ট ওর মেয়েটাকে পছন্দ হয়নি, এই জন্য ও পুরো রিলেশনশিপটা শেষ করে ফেললো, পুরো সম্পর্কটা শেষ করে ফেললো। প্রিয়ন্তী, তুমি আই এম সো সরি আন্টি। না, তুমি খুব ভুল করছো। প্রিয়ন্তী, কিন্তু এটা তো শুধু তাসিরের প্রবলেম না, পুরা সোসাইটিটাই তো এরকম। এমনভাবে একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট করা দ্যাট আনলেস ইউ আর পারফেক্ট ইউ ডোন্ট ম্যাটার অ্যাট অল। আপু আমি আজকে পারফেক্ট, কালকে পারফেক্ট নাও থাকতে পারি, অবভিয়াসলি থাকবো না। আমার ওয়েট গেইন করবে, আমার স্কিন স্যাক করবে, আমার সেলুলয়েড হবে, আরো অনেক কিছু হবে। তখন কি তাসির আমার সাথে থাকবে? তুমি কি কোনো গ্যারান্টি দিতে পারবে? এটা কি বলছো তুমি? অ্যাকচুয়ালি আন্টি সরি, আমি এটা বলার কেউই না, বাট তাসিরের সাথে তোমার কি ফিউচার শুধু তোমরাই ডিকটেট করতে পারবা। তুমি এই সোসাইটির প্রেশারে এসে কোনো ডিসিশন নিও না। সোসাইটি, যাকে আমি সবচেয়ে বেশি ট্রাস্ট করেছি সেই তো আমার সাথে বিট্রে করেছে, তাই না? হোয়াট ডু আই ডু নাও? হোয়ার ডু আই গো? আন্টি আমি একটু আসছি। প্রিয়ন্তী, আমি জানি না তুমি আমাকে কোনোদিন মাফ করতে পারবে কিনা। আমি প্রবাবলি ডিজার্ভও করি না। আমি শুধু তোমাকে এতটুকু অ্যাসিওর, আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে চাই, সায়রাকে বা তোমাকে হার্ট করার বা ডিসরেসপেক্ট করার কোনো ইন্টেনশন আমার ছিল না। ছোট ছিলাম, কনসিকুয়েন্সেস চিন্তা করিনি, প্যানিক করে যা ইচ্ছে হয়েছে তাই করেছি। আই এম সো সরি ফর দ্যাট। বাট অ্যাবাউট ইউ, I love you, Priyanti. Priyanti, I love you more than my life. You mean the whole world to me. And I'm ready to spend my whole life with you just to prove that.